বাবার সাথে থাকতো। তার দুই সন্তান অনেক বুদ্ধিমান ছিল এবং তারা মাঝে মাঝে তাদের বাবাকে কাজে সাহায্য করত। আরে বাচ্চারা, একটু জমিতে গিয়ে দেখো তো পাখি আমাদের শস্য খেয়ে ফেলছে কিনা। আচ্ছা বাবা, আমরা এক্ষুনি জমিতে যাচ্ছি। রিঙ্কু এবং মিনা জমির দিকে যেতে থাকে এবং জমির পাশে থাকা বাগানে ঘুরতে শুরু করে। তখনই তারা দেখতে পায় যে সেখানে শহরের কিছু বাচ্চারা খেলা করছে। শহরের বাচ্চাদের দেখে রিঙ্কু মিনাকে বলে, আরে মিনা দেখো, শহর থেকে কত বাচ্চারা আমাদের গ্রামে পিকনিক করতে এসেছে। চলো ওদের সাথে গিয়ে কথা বলে আসি। রিঙ্কুর কথা শুনে মিনা রিঙ্কুকে বলে, হ্যাঁ ভাইয়া, চলো ওদের সাথে কথা বলি। এটি বলে রিঙ্কু এবং মিনা শহরের বাচ্চাদের কাছে যায় এবং তাদের বন্ধু হয়ে যায়। অনেকক্ষণ সেই বাচ্চাদের সাথে খেলার পর শহরের বাচ্চারা গাড়িতে উঠে শহরে ফিরে যায়। শহরের বাচ্চারা যাবার পর মিনা দেখতে পায় সেখানে কোনো জিনিস পড়ে আছে। মিনা তার ভাই রিঙ্কুকে বলে, ভাইয়া ভাইয়া, এটা কি পড়ে আছে? রিঙ্কু সেই জিনিসটি দেখে মিনাকে বলে, আরে না, এটা তো ওদের কারো ফোন মনে হচ্ছে। আমরা এখন এটা আমাদের কাছেই রাখি। কেউ না কেউ তো এই ফোনটা খুঁজতে এখানে আসবেই। তখন আমরা এই ফোন ওদের ফিরিয়ে দেব। এটি বলে রিঙ্কু মোবাইলটি তার পকেটে রাখে। কিন্তু তারা যখন তাদের জমির উপর দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল তখন রিঙ্কুর পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ মোবাইলটি তার পকেটে ছিল না। সে তার বোনকে বলে, আরে আরে, এই ফোন কোথায় গেল? আমি তো পকেটেই রেখেছিলাম। আরে মিনা, মনে হয় মনে হয় ওই ফোন আমাদের জমিতে পড়ে গেছে। চলো ভাইয়া, ওটা খুঁজে আনি। তারা দুজন যখনই জমির দিকে হাঁটতে শুরু করে তখন তাদের মা তাদের বলে, আরে আরে বাচ্চারা, এত ঝগড়া করছো কেন? এত চিৎকার কিসের? চলে এসো, অনেক রাত হয়ে গেছে, খাবার খেয়ে নাও। তাদের মায়ের কথা শুনে তারা খাবার খেতে চলে যায় এবং খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারা দুজন ঘুমানোর সময় ভাবে যে তারা অনেক ভোরে উঠে জমি থেকে মোবাইলটি খুঁজে নিয়ে আসবে। কিন্তু পরদিন সকালে সোহম যখন জমিতে যায় সে অনেক অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে তার জমিতে যে গাছ লাগিয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আর তার জমিতে একটি মোবাইলের গাছ জন্মেছে। সেটিতে অনেকগুলো মোবাইল ফোন ছিল এবং একদম সত্যিকারের মোবাইল ছিল। সোহম জোরে চিৎকার করতে শুরু করে, হায় প্রভু, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার সব গাছ নষ্ট হয়ে গেল রে। এই মোবাইল দিয়ে আমি কি করব? আরে কমলা, আরে আমার বাচ্চারা, এসে দেখো এ কি হয়েছে। সোহামের চিৎকার শুনে মিনা আর রিঙ্কু দৌড়ে জমিতে যায় এবং রিঙ্কু তার বাবা মাকে সব খুলে বলে। বাচ্চাদের এমন কথা শুনে সোহাম এবং কমলা হাসতে শুরু করে এবং কমলা তাদের সন্তানদের বলে, হা হা হা, আরে বাচ্চারা, এদের তোমাদের কোনো ভুল নেই। উল্টো তোমরা তো আমাদের অনেক উপকার করেছো। এতগুলো মোবাইল বিক্রি করে আমাদের অনেক লাভ হবে। আসো, আমার কাছে আসো। মায়ের এমন কথা শুনে বাচ্চারা অনেক খুশি হয় এবং তারা সব মোবাইল বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। রামপুর নামের এক গ্রামে কৃষ্ণা